আচ্ছা দেখেন কোয়ালিটি এখানে কি কি আছে আগে দেখেন। সো এইটার একটা ছোট্ট একটা টপিকস আমাদের অ্যাপারেল 3 সিলেবাসে আছে, যদিও আমরা অ্যাপারেল 3 সিলেবাসটা কি জানি, ড্রাই প্রসেস, ওয়েট প্রসেস, পরীক্ষা দিচ্ছেন জানেন না, ড্রাই প্রসেস, ওয়েট প্রসেস আর হচ্ছে অন্যান্য যে প্রসেসগুলো আছে তার মধ্যে গার্মেন্টস ডাইং ছিল। হ্যাঁ, সো কোয়ালিটি অ্যাসুরেন্সেরও কিছুটা ছোট্ট একটা টপিকস আছে, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো আপনারা জানেন। স্ট্যান্ডার্ড মেথড কিছু আছে, এটা জানেন না, এটা দেখার কোথায়, ইন্ডাস্ট্রিতে যেহেতু চাকরি করতেছেন। তারপর জব ডিসক্রিপশন অফ এ কোয়ালিটি ম্যানেজার, এগুলো কি আমাকে পড়াইতে হবে এখন? আপনারাই তো কোয়ালিটি ম্যানেজার বসে আছেন এখানে, আপনাদের জব ডিসক্রিপশনগুলো। ট্রাফিক লাইট চার্ট সিস্টেম, এটা শুনছিলেন কখনো? আচ্ছা ধারণা দিয়ে দিব কি কি আছে একবার দেখায় দেই। জব ডিসক্রিপশন অফ কোয়ালিটি ম্যানেজার এন্ড ইন্সপেক্টর। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মূলত 3 জায়গায় করা যায়, একটা হচ্ছে প্রি প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল, আরেকটা ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, আরেকটা হচ্ছে ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল অথবা ফাইনাল ইন্সপেকশন সিস্টেম যেটা আমরা বলি। হ্যাঁ, আহা ব্যাটারি নাই, শুরু করি। প্রথমে আসি কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি পড়েন তো একজন, আপনি পড়েন জোরে জোরে। Quality assurance is the process of designing, producing, evaluating, and assessing products to determine that they meet the desired quality level for a company's target market. তার মানে কি, এটা একটা নিশ্চয়তা, তাই না? কোথায়? So quality assurance. Quality assurance is a process of designing, producing, evaluating and assessing products to determine that they meet the desired quality level of a company's target market. তারপর একটা রেফারেন্স দেওয়া আছে, অর্থাৎ এটা একটা প্রসেস যেটার মাধ্যমে ডিজাইন, প্রডিউসিং, ইভ্যালুয়েটিং এবং বিভিন্ন প্রোডাক্টের যে অ্যাসেসমেন্টটা এটার ডিটারমাইন করা হয় এবং কি দেখা হয় যে একটা ডিজায়ার কোয়ালিটি লেভেল, এক একটা কোম্পানির কোয়ালিটি লেভেল এক এক রকম না, এক্সপেকটেশন এক এক রকম না, প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু হবে এটার এক্সপেকটেশন এক এক রকম না। সো একটা সার্টেন একটা ডিজায়ার একটা কোম্পানির তার যে ডিজায়ার কোয়ালিটিটা আসছে সেই লেভেলটা মিট করছে কি না সেটার নিশ্চয়তাটাই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। ঠিক আছে, আর কোয়ালিটি কন্ট্রোল কি, দুইটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল দুইটা ডিফারেন্ট জিনিস। কোয়ালিটি কন্ট্রোল কি পড়েন তো। Quality control is generally understood as assessing for quality after products have already been manufactured and sorted into acceptable and unacceptable categories. কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এখানে যেটা দিছে যে আপনার যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার্ড হয়ে যায়, অলরেডি হ্যাভ বিন ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ আপনার ম্যানুফ্যাকচার হয়ে গেছে, এটা কিন্তু আমি ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল বলতেছি, ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল। সেই ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল, ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়ার পরে দেন এই প্রোডাক্টটা অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে, কিসের ক্ষেত্রে? শিপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ডেলিভারি যে দিবেন এই ডেলিভারিতে এটা কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড সেইটার মাধ্যমে যে সেইটা যে করা এটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অ্যাসেসিং মেথড। সো এটা কীভাবে হয়, এটা মূলত ওই যে শুনছেন না, কি শুনছেন, ওই যে একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। যদি আপনার একিউএলের একটা চার্ট থাকে, দেখা যায় যে যদি আপনার লোড সাইজ হয় 1000, 80টা স্যাম্পল নেয় বিভিন্ন জায়গা থেকে র্যান্ডমলি, 80টা স্যাম্পলের মধ্যে যদি 5টা স্যাম্পলে 5টা প্রোডাক্টে 5টা গার্মেন্টসের যদি ডিফেক্ট দেখা যায় সেক্ষেত্রে 5টা গার্মেন্টস পর্যন্ত এটা অ্যাকসেপ্টেড হয়, ফলে এটা ডেলিভারি দেওয়া যায় অথবা শিপমেন্ট দেওয়া যায়। অডিট করে 2.5% একুএল, 4 পয়েন্ট একুএল, 6 পয়েন্ট একুএল, শুনছেন না? এইটাই হচ্ছে সেই জিনিসটা। মানে এটা মূলত হচ্ছে ধরেন অডিট, ওই যে উনি বলছে 1000টা ধরেন আপনার টোটাল লোড সাইজ, এটা কিন্তু একটা চার্ট আছে যে 0 থেকে 80 হলে এতটা স্যাম্পল, এত হলে এতটা, এরকম একটা চার্ট আছে। এই চার্ট অনুযায়ী ওইটাকে বলা হয় একুয়াল চার্ট, অর্থাৎ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অথবা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট বলে। সো আপনার যদি 1000 এক্স্যাক্টলি আপনারা ওই চার্টটা যায় নেটে যায় দেখবেন, আমার যতদূর খেয়াল আছে
1000টার জন্য মূলত 80টা স্যাম্পল তারা চুজ করে, এবং এই 80টা স্যাম্পলের ক্ষেত্রে তাদের একটা কোট লেভেল থাকে। এই কোট লেভেল অনুযায়ী এখানে থাকে 2.5% একুয়েল। যদি বায়ার আপনাকে দিয়ে দেয় যে 2.5% একুয়েল মেনটেন করতে হবে, সেক্ষেত্রে এখানে দেখবেন এসি আর ই এরকম থাকে যে 5-6, অর্থাৎ 1000টা গার্মেন্টস আপনার লোড সাইজ, এখান থেকে র্যান্ডমলি আপনি 80টা স্যাম্পল নেবেন। 80টা স্যাম্পল নিয়ে যদি আপনি দেখেন যে 5টা স্যাম্পলের মধ্যে, স্যাম্পল বলতে বুঝাইছি ধরেন টি শার্ট, ধরেন বোরখা, তো যদি দেখেন যে 5টার মধ্যে ডিফেক্ট আছে, তার মানে এই পুরা লোডটা অ্যাকসেপ্টেড, এটা শিপমেন্ট করা যাবে অথবা বায়ারের কাছে পাঠানো যাবে। আর যদি দেখেন 6টা আছে, তার মানে এই পুরা লোডটা রিজেক্ট, এটা পাঠানো যাবে না। ঠিক আছে, হ্যাঁ, নতুন করে চেক দিতে হবে। এইটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। যাই হোক, এইভাবেই কোয়ালিটি কন্ট্রোলটা করা হয়। কোয়ালিটি প্রিন্সিপাল আছে। কোয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে আমি শর্টকাটলি বলতেছি, কোয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে কী কী জিনিসগুলো কনসিডার করতে হবে দেখেন তো একটু, কী লেখা আছে কোয়ালিটি প্রিন্সিপাল। কাস্টমার ফোকাস, লিডারশিপ, এগুলো বলতে পারবেন আপনারা। এগুলো জাস্ট হচ্ছে আপনার যা জবে করে আসতেছেন সেগুলাই লিখবেন। সো আমাদের কিছু কিছু স্ট্যান্ডার্ড মেথড থাকে, এই মেথডগুলো অথবা এই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনগুলো মূলত কোয়ালিটি আমাদের নির্ণয় করতে সহযোগিতা করে। দেখেন না যে কিছু কিছু টেস্ট মেথডে আপনারা যখন ল্যাবে কাজ করেন আপনাদের ইন্ডাস্ট্রিতে দেখবেন না, কিছু থাকে ASTM, কিছু থাকে AATCC, ISO থাকে না। খাদ্যের ক্ষেত্রে কি থাকে, BSTI অনুমোদন কি না। যখন বেবি প্রোডাক্টগুলো কিনেন তখন দেখবেন না যে ওই যে কিছু, যেমন যখন ওরসেলাইন কিনেন SMC লোগো দেখে কিনেন না, ঠিক সেমভাবে আমাদের কিছু স্ট্যান্ডার্ড মেথড থাকে, যেই স্ট্যান্ডার্ড মেথডগুলো অর্থাৎ ওই অর্গানাইজেশনগুলো মূলত কোয়ালিটিটা মনিটরিং করে এবং তারা স্ট্যান্ডার্ড কিছু দিয়ে দেয় যে এই সার্টেন লেভেল পর্যন্ত এটার কোয়ালিটি ভালো, এটার কোয়ালিটি খারাপ, অথবা বিভিন্ন ধরনের টেস্ট করা মেথডগুলো দিয়ে দেওয়া থাকে। এই অর্গানাইজেশনগুলো কী একটা আছে, ওই যে ওইটা কিন্তু মিসিং গেছে, AATCC, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কালার অ্যান্ড কেমিস্ট অ্যান্ড কালারিস্ট, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট। তারপর আছে ASTM, আমেরিকান সোসাইটি ফর টেক্সটিং অ্যান্ড ম্যাটেরিয়ালস। তারপর কি ASQ, এটা শুনছিলেন, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি, শুনেন নাই মনে হয়, সেটা শুনছেন। ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। সো এগুলো হচ্ছে কিছু অর্গানাইজেশন যারা মূলত আমাদের স্ট্যান্ডার্ড মেথডগুলো দেয়, স্ট্যান্ডার্ড টেস্ট মেথডগুলো দেয়, প্লাস হচ্ছে সার্টেন লেভেল পর্যন্ত কোয়ালিটি লেভেলটাকে এরা হচ্ছে মেনটেন করে। ঠিক আছে, এগুলো জানার কিছুটা প্রয়োজন আছে। আমি একটা ওভারভিউ দিচ্ছি, এটা মূলত আপনাদের সিলেবাসটাতে শর্টকাট আকারে আছে, কাজ করে না কেন। এখানে দেখেন একটা ফ্লোচার্ট ফর স্পেসিফিকেশন অফ কোয়ালিটি প্যারামিটার। কোয়ালিটি প্যারামিটারগুলো যে হচ্ছে সেটা হচ্ছে, আমরা কোয়ালিটি প্যারামিটার মানে কি, মানে আমরা যে কোয়ালিটিটা ইনশিওর করব, এই কোয়ালিটিটা আমাদের কোন কোন জায়গাগুলোতে চেক করতে হবে, তাই না? এগুলো তো স্তর আছে। কোয়ালিটি চেক কিন্তু সব জায়গাতেই হয়। মার্চেন্ডাইজিংয়ে দেখবেন কোয়ালিটি চেক হয়, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে কোয়ালিটি চেক হয়, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে কোয়ালিটি চেক হয়। সো কোয়ালিটি আপনি কোন কোন জায়গাগুলোতে আপনার হাত দেওয়ার দরকার আছে, অর্থাৎ হাত দেওয়ার সুযোগ আছে, যেগুলো দিয়ে আপনি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবেন। তার মধ্যে দেখেন এত ছোট ছোট লেখা, আমি তো নিজেই দেখতে পাচ্ছি না। তার মধ্যে অ্যাকসেপ্টেড কোয়ালিটি প্যারামিটার্স, ওভারঅল কোয়ালিটি ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট। সো আমাদের যে প্যারামিটারগুলো আছে এগুলো মূলত ওভারঅল কোয়ালিটি ডিপার্টমেন্ট, মূলত প্রোডাকশন ডিপার্টমেন্টের আমাদের যে যে জায়গাগুলো আছে, যেমন স্পিনিং ইয়ান আর দেখাবেই না, স্পিনিং অফ ইয়ান প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন, নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং, গার্মেন্টস মার্কেটিং। সো স্পিনিং অফ ইয়ান পারচেজের এই জায়গাগুলোতে হাত দেওয়ার সুযোগ আছে, যার মাধ্যমে আমাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টটা করতে পারি। কিসে? ইয়ান কাউন্ট, ইয়ান কোয়ালিটি কার্ডেড ওর কম্ড ইভেননেস প্যারামিটার। নিটিংয়ের ক্ষেত্রে কনস্ট্রাকশন ডায়ামিটার, GSM, কোর্সেস অ্যান্ড ওয়েলস কোনটা? নিটেড ফ্যাব্রিকের ক্ষেত্রে একটা থাকে ওয়ালস, একটা থাকে কোর্স। সার্কুলার নিটিং মেশিন দেখছেন? আমাদের কিন্তু সার্কুলার নিটিং মেশিন আছে, দেখেন নাই, কারণ এটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাসে। দেখেন নাই, সার্কুলার নিটিং মেশিনে টানা পোড়েন সুতা থাকে না,
এখানে থাকে কি লুপ থাকে, এরকম একটা সার্কুলার নিটিং মেশিন থাকে, লুপ তৈরি করে, একটা লুপের মধ্যে আরেকটা লুপ, অনেকগুলো নিডেল থাকে এইভাবে উঠানামা করে গোল আকারে দেখবেন হয়তো। সো লম্বালম্বি যেগুলো থাকে এগুলোকে বলা হয় ওয়ালস, আর যেটা আড়াআড়িভাবে থাকে এটা বলা হয় কোর্স। সো এই জায়গাগুলোতে কোর্স এবং ওয়ালসের সংখ্যা, জিএসএম, এই জায়গাগুলোতে আমাদের প্যারামিটারে হচ্ছে চেঞ্জ করার সুযোগ আছে। ডাইং ফিনিশিংয়ে অনেক জায়গায় আছে, গার্মেন্টস মার্কেটিংও আছে, আপনারা দেখবেন। এটা আপনার ক্ষেত্রে গার্মেন্টস মার্কেটিংটা, হ্যাঁ, কোন কোন জায়গাগুলোতে ইয়া করবেন। অর্গানাইজেশন অ্যান্ড ট্রেনিং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। সো তারা একটা সাইকেলিক আকারে এই জিনিসটা বিলিভ করে। আমি আজকেও এই ওয়ার্ড প্রসেসের একজনের হচ্ছে থিসিস বুকটা রিভিউ করে দিলাম, তো দেখলাম যে তারা এটা রাখছে থিসিস বুকে। তারা কিভাবে, সে হয়তো থিওরিটিক্যাল জিনিস নিয়ে ইয়া করছে, তার প্রজেক্টটা করছে। সো এই জিনিসটা আমি তার বইয়েও দেখলাম। সো এটা কি অর্গানাইজেশন ট্রেনিং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, এটা কীভাবে করে, একটা প্রসেস সাইকেল আছে, ডু চেক অ্যাক্ট, প্ল্যানটা আগে, প্ল্যান ডু চেক অ্যাক্ট। সো এইভাবে চলে। এটা হয়তো অনেক ইন্ডাস্ট্রিতে টাঙায় দেওয়া থাকে যে আপনি ধরেন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবেন অথবা ফল্ট দূর করবেন, যাই করেন প্রথমত কী করতে হবে, আপনার একটা প্ল্যান থাকার লাগবে। তারপর কি সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তারপর কি করবেন, চেক করবেন ওই অনুযায়ী, যে অনুযায়ী হচ্ছে আপনার রেমিডেটিভ ফাংশনালিটি দরকার সেই অনুযায়ী আপনি হচ্ছে কাজটা করে দিবেন, শেষ। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং। ম্যানেজমেন্ট, কোয়ালিটি মানে কিছুক্ষণ আগে পড়াইলাম, টোটাল মানে সবগুলা। সো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে ওভারঅল সব জায়গাতে কোয়ালিটিটা এমনভাবে ইনশিওর করা যাতে প্রোডাক্টটা ওই এক্সপেকটেশন অনুযায়ী এবং তার স্ট্যান্ডার্ড ম্যাপিং অনুযায়ী প্রোডাক্টটা যাতে কোয়ালিটি অনেক ভালো হয়, এই জিনিসটাই লেখা আছে, ঠিক আছে। এই জিনিসটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা আপনারা নাম অনুযায়ী বুঝতেছেন সেটাই। জব ডিসক্রিপশন অফ কোয়ালিটি ম্যানেজার, এটা কি পড়াইতে হবে? একজন কোয়ালিটি ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিসগুলো কী কী এটা বলতে পারবেন না? কোয়ালিটি ম্যানেজার আসে না আপনাদের ইন্ডাস্ট্রিতে? সো সে যেই কাজগুলো করে ওগুলাই লিখে দেবেন পরীক্ষায়, ঠিক আছে। ওগুলাই লেখা আছে যে সে একটা প্ল্যান দিবে, সে ইনশিওর করবে যে তার যে প্ল্যান এবং তার যে ওয়ার্কিং আউটপুট সেটার মধ্যে মিল আছে। তারপর সে ইনশিওর করবে বায়ার স্যাটিসফ্যাকশন, তারপর সে কি বায়ার স্যাটিসফ্যাকশন, কোনো কনফিউশন থাকলে, অ্যাম্বিগুইটি থাকলে এগুলো দূর করবে। বায়ার এবং হচ্ছে বায়ারের যে অ্যাকচুয়াল স্যাটিসফ্যাকশন সেটাকে মিট করাবে। তারপর বায়ারের যে রিকোয়ারমেন্টস এবং আমাদের যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা কিন্তু মার্চেন্ডাইজিং, আপনি কিন্তু এই জিনিসটা হয়তো করেন যে আপনাদের বায়ারের যে রিকোয়ারমেন্টস এটার সাথে প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা জব করে এরা কিন্তু ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করে না, এই কন্ট্যাক্টটা করে আপনারা। সো এইটা ঠিক মতো হচ্ছে কিনা, মানে তারা যে কী চাচ্ছে এবং আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট কি দিচ্ছে, এই দুইটা মিল থাকতে হবে না? সো এই দুইটার মধ্যবর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা থাকে, ঠিক আছে। যে এই দুইটার মধ্যে ব্রিজ তৈরি করে যে সে এটা চাচ্ছে তুমি এটা বানাও, ফলে এই জিনিসটা তার এই স্যাটিসফ্যাকশনটাতে মিট করবে, হ্যাঁ। তারপর ওই যে একুয়াল মেনটেন করবে, ট্রাফিক লাইট সিস্টেম মেনটেন করবে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এগুলো পড়ে নেবেন থিওরিগুলো, হ্যাঁ। ট্রাফিক লাইট সিস্টেমটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেন। দিস ইজ এ dependable modern system in line process inspection that can demonstrate line quality visually. This system allows identically defect earliest stage of the production, offset increase the defect beyond the limit. In this system every operator provide with a traffic light chart in front of her কেন হিস হবে না, শুধু কি মেয়েরাই? আচ্ছা যাই হোক, ইনলাইন ইন্সপেক্টর চেকস দ্য লোডস বান্ডেল কমপ্লিটলি বাই দ্য অপারেটর দ্য রেজাল্ট অফ অলরেডি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে গার্মেন্টস সুইং লাইনগুলো থাকে না, এখানে প্রতিটা লাইনে একটা করে লাইন ইনচার্জ থাকে না। আপনি কিসে জব করেন রাশেদ?
মার্চেন্ডাইজিং, সবাই কি মার্চেন্ডাইজার? না স্যার, আপনি আমার টেক্সটাইলের বাইরে। টেক্সটাইলের বাইরে? উনি তো জব করেন, আপনি আইতে? ও কোন পড়ছে আই? এটা কিন্তু আই, বুঝছেন? শুনেন, আইতে কি হয়, ওই যে লাইনগুলো থাকে না, সুইং লাইনগুলো, বিশেষ করে ওয়ার্কাররা, যারা মেয়ে ওয়ার্কাররা কাজ করে, দেখবেন একটা লাইনে লাইন ইনচার্জ থাকে, সুপারভাইজার থাকে। যাই হোক, সো এটা একটা মডার্ন সিস্টেম। আপনার ইন্ডাস্ট্রিতে হয়তো এরকম হয় যে দেখতেছে যে কে কাজে ফাঁকি দিচ্ছে, কে গল্প করতেছে, তাকে একটু যায় বোকা দেওয়া, অথবা কোন জায়গায়, এটা কিন্তু বোঝা যায়। কারণ আমাদের গার্মেন্টসগুলো কীভাবে হয়, একটা শার্ট অথবা একটা টি শার্ট, একটা কাজ একজনই করে, কেউ কলার জয়েন করে পরের জনকে দিচ্ছে, সে পকেট জয়েন করে পরের জনকে দিচ্ছে। সো কে ফাঁকি দিছে এটা আপনি সহজে বুঝতে পারবেন, কারণ যে ফাঁকি দিছে তার আগে অনেকগুলো জমা হয়ে আছে, ঠিক আছে? সো এইটা প্লাস হচ্ছে আপনার যে কাজটা, এই কাজের মধ্যে ফল্ট হচ্ছে, কিছু কাজের মধ্যে ধরেন কোনো কিছু প্রবলেম হচ্ছে, অথবা আপনার বোটল নেক হচ্ছে, যাই হচ্ছে, সো এইটা সুপারভাইজার যায় দেখে সেটা অ্যাকশন নেওয়া, এই সিস্টেমটা বাদ দিয়ে এটা একটা মডার্ন সিস্টেম, যেখানে এরকম করে ওই যে আছে না, রাস্তার মধ্যে ট্রাফিক লাইট আছে না, লাল জ্বললে থামতে হবে, গ্রিন জ্বললে যাইতে হবে, এরকম সিস্টেম আছে না? সো এরকম এটা সিস্টেম যে 2 অথবা তার থেকে বেশি যদি ডিফেক্ট হয়, অলরেডি লাল জ্বলতেছে, কিন্তু দেখতে পাচ্ছে দূর থেকে। সো এটা কিন্তু এটা কখন চলতেছে, যখন সে প্রোডাক্টটা বানাচ্ছে অথবা প্রোডাক্টটা সেলাই করতেছে তখনই জ্বলতেছে। যদি একটা ডিফেক্ট হয় তাহলে হচ্ছে জ্বলতেছে, ইয়েলো জ্বলতেছে, 0 ডিফেক্ট হলে গ্রিন জ্বলতেছে, যদিও আমি দুইটা কালার সেম দেখতেছি। যাই হোক, সো এটা আপনি যখন প্রোডাক্টটা করতেছেন তখনই জ্বলতেছে, তার মানে কি এটার একটা অনেক বড় অপরচুনিটি না, যে আপনি প্রোডাকশনের টাইমে বুঝতে পারতেছেন কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। সো ওই অনুযায়ী আপনি অ্যাকশন নিতে পারতেছেন। আগে হলে কি হতো, সব প্রোডাক্ট চলে যাইতো, পরে কোয়ালিটি সেকশন থেকে যাওয়া যাইতো যে হচ্ছে কোনটা ঝামেলা হয়েছে। সো এই জিনিসটা কিন্তু এখানে মিটিগেট হচ্ছে, বোঝা গেছে? ট্রাফিক লাইট সিস্টেমটা একদম ট্রাফিক লাইটের মতোই, মানে ট্রাফিক আমরা যে রুলসটা ফলো করি সেটার মতোই। এখানে কিছু দেওয়া আছে, এই যে দেখেন একটা ইন্ডাস্ট্রিতে কীভাবে হচ্ছে। এইখানে এই জিনিসটা যখন আমাকে আন্ডার গ্র্যাজুয়েটে আমার স্যার পড়ায়, তখন আমি নিজেকে আবিষ্কার করি যে আমি হচ্ছে কালার ব্লাইন্ড, আমি চিনি না। কারণ আমার এটা খেয়াল পড়লো, আমি বলতেছি ক্লাসের মধ্যেই, এই জিনিসটা সেম জিনিসটা আমি যখন আন্ডার গ্র্যাজুয়েটে ছিলাম তখন আমার এক স্যার পড়াচ্ছিল, পড়ায় এই জিনিসটা পড়াচ্ছে। তো স্যার বলতেছে এটা গ্রিন, এটা হচ্ছে ইয়েলো, কিন্তু আজকেও আমি শুধু 2টা রেড দেখতে পাচ্ছি আর বাকিগুলো সেম দেখতে পাচ্ছি না। আমার কাছে সেম মনে হচ্ছে, এটা মনে হয় আমার চোখের প্রবলেম, অথবা আমি কালার চিনি না, এই জন্য আমি সেম দেখতে পাচ্ছি, শুধু 2টা রেড আছে, বাকিগুলো সব হচ্ছে ইয়েলো। ম্যানেজার ইন্সপেক্টর এটা পড়ে নেবেন, হ্যাঁ, জব রেসপন্সিবিলিটিসগুলো কী কী। কোয়ালিটি কন্ট্রোল 3 জায়গায় করা যায়। কোয়ালিটি কন্ট্রোল কয় জায়গায় করা যায়? 3 জায়গায়। প্রি প্রোডাকশন, ইন প্রসেস অর্থাৎ প্রোডাকশনের টাইমে, আরেকটা হচ্ছে ফাইনাল কোয়ালিটি, ফাইনাল ইন্সপেকশন অথবা ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল। সো 3 জায়গায় করা যায়, এটা খেয়াল রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে যে কোয়ালিটি কন্ট্রোল কয় জায়গায় করা যায়? প্রি প্রোডাকশন, ইন প্রোডাকশন অর্থাৎ ইন প্রসেস, আরেকটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশন অথবা ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল। প্রি প্রোডাকশন কীভাবে? আপনি যেই জিনিসগুলা দিয়ে আপনি গার্মেন্টসটা বানাচ্ছেন অথবা ফাইনালি ফুললি যে প্রোডাক্টটা বানাচ্ছেন, সেই পোশাকটা বানাইতে আপনার কিছু এলিমেন্ট লাগতেছে না। যেমন আপনি ধরেন একটা টি শার্ট বানাবেন, এটার জন্য আপনার ফ্যাব্রিক লাগবে, ট্রিমিংস লাগবে। সো আপনি প্রি প্রোডাকশন টাইমেও আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারেন। কিভাবে? কারণ আপনি ট্রিমিংসগুলোর কোয়ালিটি দেখতে পারেন, যে বাটনগুলো ঠিক আছে কিনা, ফ্যাব্রিকটা যেটা নিচ্ছেন সেটার কোয়ালিটি কন্ট্রোল করতে পারেন, খারাপ কোয়ালিটিগুলো বাদ দিতে পারেন। সো আপনি তো কোয়ালিটি কন্ট্রোল করতেছেন, এটা হচ্ছে প্রি প্রোডাকশন। প্রি প্রোডাকশন মানে প্রোডাকশনটা আগেই, যেগুলো দিয়ে প্রোডাকশন করবেন সেই ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো আপনি কোয়ালিটি চেক করে নিচ্ছেন, খারাপ কোয়ালিটিগুলো বাদ দিচ্ছেন, ভালো কোয়ালিটিগুলো নিচ্ছেন। এটা হচ্ছে প্রি প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল। এটা কিসে কিসে করতে পারে? এই যে ফ্যাব্রিক, ইন্সপেকশন অফ কালার অ্যাক্সেসরিজ। প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোলটাই হচ্ছে ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল। এটা কীভাবে হয়? প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোলটা হচ্ছে আপনার ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল। ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোলটা কি? স্প্রেডিংয়ের সময়,
কাটিংয়ের সময় ধরেন আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বলতেছি, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে স্প্রেডিংয়ের সময় কোয়ালিটি কন্ট্রোল করা যায়, যে আপনি লেগুলো কীভাবে বিছাচ্ছেন, কোয়ালিটি অনুযায়ী বিছানো। তারপরে হচ্ছে আপনি কাটিংটা কত প্রিসিশন কাটিং করতেছেন, ওই মার্কার অথবা প্যাটার্ন অনুযায়ী কাটিং করতে পারতেছেন কিনা, বাঁকা হচ্ছে কিনা। সো এইগুলা হচ্ছে আপনার ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল। কিছু ডিফেক্ট পেলে সেটা বাদ দেওয়া হয়, যে স্প্রেডিং, রিকোয়ারমেন্টস অফ স্প্রেডিং, কাটিং, এই ফাইনাল ইন্সপেকশনে আসি। ফাইনাল ইন্সপেকশনটা হচ্ছে যেটা বললাম কিছুক্ষণ আগে, সেই জিনিসটা পারপাস অফ ফাইনাল ইন্সপেকশন, রিকোয়ারমেন্টস, সিকোয়েন্স অফ ফাইনাল ইন্সপেকশন। ফাইনাল ইন্সপেকশন বলতে আপনার একদম ফুললি পোশাকটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যে ইন্সপেকশনটা করতেছেন, এক নম্বরে আপনাকে প্যাকিং লিস্ট ভেরিফাই করতে হবে, কোয়ালিটি, কালার, সাইজ, প্যাকিং। অর্থাৎ ফাইনাল ইন্সপেকশন বলতে শুধু যে ফাইনাল প্রোডাক্টটা করতেছেন এটা না, যেটা প্যাকেজিংটা করতেছেন, সেই প্যাকেজিংয়ে আপনি কি ম্যাটেরিয়াল নিচ্ছেন, কয় লেয়ারের কার্টুন নিচ্ছেন, কি টেপ ইউজ করতেছেন, তারপর কার্টুনটা হচ্ছে আপনি লাগাইছেন কিভাবে, এগুলোও ডিপেন্ড করে। সো এই যে প্রথমটা হচ্ছে প্যাকিং লিস্ট ভেরিফাই অ্যান্ড কম্পেয়ার উইথ পিও শিট। পিও মানে কি? প্রোডাকশন অর্ডার। তারপর হচ্ছে ইন্সপেকশন প্রিপারেশন। তার ইন্সপেকশন প্রিপারেশন বলতে হচ্ছে আপনি যে ইন্সপেকশনটা করবেন, সেই ইন্সপেকশনটা করার জন্য আপনার কিছু টুলস লাগবে না? যেমন আপনি ফ্যাব্রিক যদি দেখতে চান তাহলে কাউন্টিং গ্লাস লাগবে, ডিজাইনটা যদি দেখতে চান যে কত টুইল দিছে, ডিজাইনের তো একটা ফ্যাক্ট আছে, কাপড়ের ডিজাইন দেখতে চাচ্ছেন যে 2x2 টুইল দিছে না 4x2 টুইল দিছে, এটার জন্য আপনাকে কাউন্টিং গ্লাস লাগবে। সো ইন্সপেকশন প্রিপারেশনটা হচ্ছে আপনার ইন্সপেকশন করার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে, যেমন সাফিসিয়েন্ট স্পেস, লাইট, টেবিল, স্কেল, কলম, যা লাগবে আর কি, এই জিনিসগুলো প্রিপারেশন। তারপরে হচ্ছে টুলস, ইকুইপমেন্ট, কার্টুন চেকিং আপনি কিভাবে করবেন এবং আপনি স্যাম্পল কিভাবে নেবেন। ধরেন কার্টুন চেক করতেছেন, 1 মিলিয়ন কার্টুন, সবগুলো কি চেক করে দেখবেন খুলে খুলে? কিভাবে করবেন? স্যাম্পল নেবেন। স্যাম্পল কিভাবে নেবেন? স্যাম্পলের ফর্মুলা আছে, নাম্বার অফ কার্টুন স্যাম্পল রুট ওভার টোটাল কার্টুন কোয়ান্টিটি। অর্থাৎ কার্টুনের সংখ্যা যদি হয় 100টা, 100-র উপর রুট দিয়ে দিবেন, তাহলে কয়টা আসলো? 10। তার মানে স্যাম্পল নেবেন 10 র্যান্ডমলি। কিছু ক্ষেত্রে 2 ইন্টু রুট ওভার টোটাল কার্টুন কোয়ান্টিটি। টোটাল কার্টুন কোয়ান্টিটি যদি হয় 100, তাহলে 100-র উপর রুট করলে হয় 10, 2 ইন্টু 20, অর্থাৎ 10 অথবা 20, এই দুইটা হচ্ছে আপনার স্যাম্পল। স্যাম্পল কি? ধরেন এগুলো কার্টুন বিছানো আছে, শুরুর 10টা নিয়ে চেক করবেন র্যান্ডমলি। স্যাম্পল নেওয়ারও একটা প্রসেস আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্রেটিফাইড, ক্লাস্টার, স্নোবল, কোয়াটা, এইভাবে হচ্ছে আপনাকে স্যাম্পলিংগুলো নিতে হবে। স্যাম্পলিংয়ের কিন্তু মেথড আছে, হ্যাঁ। তারপর পয়েন্ট টু পয়েন্ট কনসিডার, কী পয়েন্টগুলো কনসিডার করতে হবে? কালার, সাইজ, র্যান্ডমলি সিলেকশন, অর্থাৎ অবশ্যই র্যান্ডমলি নিতে হবে, এক জায়গা থেকে নেওয়া যাবে না, কারণ এক জায়গা থেকে নিলে এটা বায়াসড হবে। খারাপ জিনিসগুলা পরীক্ষা করে ফেলতে পারেন অথবা ভালো জিনিসগুলো পরীক্ষা করে ফেলতে পারেন। সো এক জায়গা থেকে নিতে হবে না, এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট কার্টুন শুড বি সিলেক্টেড, অর্থাৎ প্রথম এবং লাস্টের যে কার্টুনটা আছে এই কার্টুন দুটো অবশ্যই স্যাম্পলের মধ্যে থাকতে হবে এবং কালার সাইজ অনুযায়ী নিতে হবে। যেমন আপনি কিন্তু 4 কালারের প্রোডাকশন করছেন, শুধু গ্রিনগুলো চেক করে দেখলেন, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। প্যাকেজিং চেক এইটা, এবং ফাইনাল সিলেকশন আমি যেটা বললাম, লোড সাইজ ওর বেস সাইজ। এটা এখন আসছে, এটাই তো আমি বলতেছিলাম তখন থেকে। ওই যে বললাম না যে একটা লোড সাইজ থাকে 1000, দেখেন 1000, তারপরে থাকে হচ্ছে স্যাম্পল সাইজ কোড লেটার ধরলাম, আর এটা ধরেন লোড সাইজ, এটা হচ্ছে ধরেন কোড লেটার। এটা ফাইনাল অ্যাকসেপ্টেড হবে কি রিজেক্টেড হবে, এটার হচ্ছে পদ্ধতি। এটা ধরলাম হচ্ছে আর, তারপর হচ্ছে স্যাম্পল সাইজ ধরলাম 80, তারপর থাকে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড, এইটাই লিখছে। সো আপনার এটার রেসপেক্টে একটা স্যাম্পল নাম্বার থাকে, সেই স্যাম্পল নাম্বারটা পরীক্ষা করে 2.5%, 4.5, 6, 0.4, এরকম অনেকগুলো একুয়েল আছে, যাই দেখবেন স্ট্যান্ডার্ড একুয়েল চার্ট দিয়ে সার্চ দেবেন গুগলে, দেখবেন একটা অনেক বড় চার্ট আছে। সো 1000টা স্যাম্পল হলে 80টা স্যাম্পল সিলেক্ট করবেন, 80টা স্যাম্পলের মধ্যে যদি 5টা স্যাম্পলের মধ্যে ডিফেক্ট পাওয়া যায় তাহলে এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। আর যদি মানে ওইটা 5টা থাক আর যাই থাক, ওই চার্টে যা থাকবে তাই অ্যাকসেপ্টেড স্যাম্পলের মধ্যেই যদি পড়ে তাহলে হচ্ছে পুরো লোডটা অ্যাকসেপ্টেড, ডেলিভারি করা যাবে, শিপমেন্ট করা যাবে। আর যদি রিজেক্টেডের মধ্যে পড়ে যায় তাহলে এটা রিজেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশন সিস্টেম।
সো ওকে 5 মিনিট ওভার করে ফেলছি। ক্লাস আছে?